প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বর আইটেমটা দেখো, হুইচ ইজ হিয়ার ইজ এ স্টোরি অফ মারিয়া, দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফিনিট ভার্বস, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ। প্রিয় শিক্ষার্থীরা এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে এই যে কিভাবে ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব, ভার্বের ক্লাসিফিকেশনগুলো শিখাই দেবো। এগুলো করলে তোমরা ইজিলি এগুলো জেনে যাবা। তো এখন আমি যেটা আছে এটাই তোমাদেরকে একটু বুঝাচ্ছি তোমাদের সুবিধার জন্য। কি বলছে দেখো, মারিয়া ওয়াজ ডিটারমাইন্ড, তারপর অ্যান্সারটা কি হবে, টু ফিনিশ হবে না ফিনিশিং হবে। তোমার এখানে হবে মারিয়া ওয়াজ ডিটারমাইন্ড টু ফিনিশ হবে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা ডিটারমাইনের পরে মানে এটা জিরান হয় না, এটা তোমাকে জিরান মানে কি জানো প্রিয় শিক্ষার্থীরা, জিরান মানে ভার্বের আইএনজি, ভার্বের আইএনজি এটা নাউন হয়ে যায়। আর পার্টিসিপল মানেও কিন্তু ভার্বের আইএনজি, আবার অনেক ক্ষেত্রে ভার্বের পিপি হয় পাস্ট পার্টিসিপল হলে, আর অন্য পার্টিসিপল ভার্বের আইএনজি। আর ইনফিনিটিভ মানে টু ভার্বের বেস ফর্ম। তাহলে ডিটারমাইন্ড শব্দটা এরপরে ভার্বের সবসময় এরপরে সাধারণত ইনফিনিটিভ হয়। তাহলে মারিয়া ওয়াজ ডিটারমাইন্ড, মারিয়া ওয়াজ ডিটারমাইন্ড টু ফিনিশ হবে, হ্যাঁ টু ফিনিশ। এটা ডিটারমাইন্ডের শব্দের পরে মনে রাখবা ইনফিনিটিভ হয়, এটা মনে রাখো। ডিটারমাইন্ড ওয়ার্ডটাই এরকম, ওয়াজ ডিটারমাইন্ড টু ফিনিশ। আর প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, সে ডেডলাইন সময় লাস্ট টাইমের আগেই সে তার এটা প্রজেক্টটা শেষ করে ফেলছে। সি নিউ দ্যাট, সে জানে, সি নিউ দ্যাট ম্যানেজিং হার টাইম। দেখো একটা জিনিস মনে রাখো, দেখো ড্যাশ টাইম ওয়েল, হার টাইম, ম্যানেজিং হার টাইম। তাহলে হার টাইমটা নাউন, আর টাইমটা যে হার টাইম ওয়েল ওয়াজ ক্রুশিয়াল, এখানে এটা সাবজেক্ট হিসেবে বসছে, হ্যাঁ। এই যে ওয়াজ হলো ভার্ব, তাহলে সাবজেক্ট হিসেবে বসলে যদি কোনো ভার্বটা থাকে সেটা ইনফিনিটিভ হয় না, জিরান্ট হয়ে যায়। ওকে, তাহলে তোমরা ম্যানেজিং দিব আমরা, হ্যাঁ, যে ম্যানেজিং হার টাইম ওয়েল ওয়াজ ক্রুশিয়াল, তাহলে এটা ম্যানেজিং। আফটার, দেখো আফটার হলো প্রিপোজিশন, মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, যেমন টু এর পরে বেস ফর্ম হয়, আফটারের পরে ভার্বের আইএনজি হয়, তাহলে আফটারের পরে জিরান ফর্ম হয়, তাহলে আফটার প্ল্যানিং হবে। আর শিডিউল কেয়ারফুলি হি বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা যে ডিটারমাইন, তারপরে বিজ্ঞান, এগুলো হলো এই যে কাজগুলো, এগুলো ভার্ব, এগুলো অ্যাকশন ভার্ব। তো এগুলোর পরে সাধারণত কি হয়, এগুলো সাধারণত পরে ইনফিনিটিভ হয়, টু ওয়ার্ক এখানে হবে। হোয়াইলের পরে ভার্বের সবসময় আইএনজি হয়, তোমরা মনে রাখবা হোয়াইলের পরে সবসময় ভার্বের আইএনজি হয়। তারপরে দেখো এখানে কি বলছে, মারিয়া রিয়ালাইজ দ্য শি নিডেড সাম হেল্প, শি কল্ড হার ফ্রেন্ড সুজন টু আস্ক, না আস্কিং ফর অ্যাডভাইস। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখো যে এখানে হবে টু আস্ক ফর অ্যাডভাইস, টু আস্ক ফর, কারণ আস্কিংটা সাধারণত জিরান্ট হয়ে গেল, আর জিরান্ট সাবজেক্টের মতো কাজ করে, এখানে সাবজেক্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ এরপরে কোনো ভার্ব নেই। সুজন সাজেস্টেড, তাহলে সুজন কি সাজেস্ট করলো, প্রিয় শিক্ষার্থীরা যে ডিটারমাইন্ড যেরকম, তারপরে হলো যে সাজেস্ট একই রকম ওয়ার্ড, এগুলোর পরে সাধারণত ইনফিনিটিভ হয়, টু ব্রেক হবে। মারিয়া ফাউন্ড হিজ অ্যাডভাইস হেল্পফুল অ্যান্ড ডিসাইডেড, এই যে ডিসাইড, সাজেস্টেড আর ডিটারমাইন্ড, এই শব্দগুলো মনে রাখো, এগুলো শব্দের পরে ইনফিনিটিভ হয়, ডিসাইডেড টু ফলো। অ্যাজ শি কন্টিনিউড টু ওয়ার্ক অর ওয়ার্কিং, শিক্ষার্থীরা এখানে হবে শি কন্টিনিউ ওয়ার্কিং, শি ফেল্ট মোর কনফিডেন্ট, বাই দ্য এন্ড অফ দ্য ডে শি ওয়াজ অ্যাবল টু সি সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হুইচ মোটিভেটেড হার টু কিপ গোয়িং, এখানে হবে টু কিপ। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এটা কেন হয়েছে এই রুলগুলো শিখাবো, এছাড়া তোমাদেরকে যে কোনো তোমরা গ্যাপের ক্ষেত্রে জিরান বা পার্টিসিপল ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করে এটা তোমরা শিখে যাবা। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদেরকে কিন্তু এভাবে আনসারটা লিখতে হবে, হ্যাঁ, কারণ এখানে কোনো এবিসিডি দেওয়া নেই, তোমাদেরকে এভাবে আমি যেভাবে লিখে দিছি এভাবে তোমাদেরকে আনসারটা সুন্দর করে লিখে ফেলতে হবে, খাতার মধ্যে সম্পূর্ণ আনসারটাই উঠায় লিখতে হবে। এবার তোমরা যেটা আনসার লিখেছো আনসারের নিচে তোমরা একটা আন্ডারলাইন করে দিবা। দেখো আমি এখানে কারণগুলো দিয়েছি, বাট আমি তোমাদেরকে চাচ্ছি যে এই কারণগুলো আরো ইজি করে নেক্সট ভিডিওতে শিখাবো। দেখো ইন টু ফিনিশ, এটা ইনফিনিটিভ, কেন ইনফিনিটিভ বলে আমি শিখাবো। ইনফিনিটিভ মানে টু ভার্বের বেস ফর্ম। আসলে যে ডিটারমাইন শব্দটাই দেখো দা ভার্ব টিপিক্যালি ফলো উইথ অ্যান ইনফিনিটিভ, মানে ডিটারমাইন শব্দটা এমন এক শব্দ যেটা এমনিতেই সাধারণত টিপিক্যালি ভাবেই মানে বিশেষভাবে এটা এরপরে ইনফিনিটিভ হয়, এই জন্য টু ডিটারমাইন্ড দিয়ে টু ফিনিশ হয়েছে, হ্যাঁ। আবার ম্যানেজিং হলো আফটারের পরে এমনিতেই ভার্বের জিরান্ট হয়, আমরা জানি আপনি বলেছিলাম। প্ল্যানিং, প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন জিরান্ট আর ইউজড, মনে রাখবা প্রিপোজিশনের পরে জিরান্ট ব্যবহার করা হয়। তারপরে টু ওয়ার্ক কেন ছিল, আফটার ভার্ব অফ অ্যাকশন, তার মানে অ্যাকশন টাইপের ভার্বগুলো যেমন বিজ্ঞান, হ্যাঁ, এগুলো অ্যাকশন টাইপের ভার্ব, এগুলোর পরে ডিটারমিনার না হয়ে ইনফিনিটিভ হয়, মানে টু ভার্বের বেস ফর্ম হয়। তো এগুলোর পরে জিরান না হয়ে ইনফিনিটিভ হয়, টু ভার্বের বেস ফর্ম। কমপ্লিটিং দেখো কেন হয়েছিল, কারণ আমরা দেখেছিলাম যে এখানে হোয়াইল কমপ্লিটিং, হোয়াইলের পরে ভার্বের সবসময় আইএনজি হয়।
এখানে আরো কথা হচ্ছে টু আস্ক কেন হয়েছিল, আফটার ভার্ব দ্যাট শো ইনটেন্ট, লাইক কল্ড মানে ইনটেন্ট বুঝাইলে, অথবা যেমন কল্ড, এগুলোর পরে সাধারণত কি হয়, টু কল, আস্ক, এই কল আস্ক এগুলো সাধারণত ইনফিনিটিভ হয়। তো টু ব্রেক, তো আফটার ভার্ব লাইক সাজেস্ট, এই যে সাজেস্টের পরে সাধারণত যেমন আমি বলছিলাম সাজেস্ট, ডিটারমাইন, তারপরে ডিসাইডেড, এই শব্দগুলোর পরে মনে রাখবা, এই শব্দগুলোর পরে সাধারণত ইনফিনিটিভ হয়। আর কোন শব্দের পরে হয় আমি তোমাদেরকে এগুলো নেক্সট ভিডিওতে শিখাই ফেলবো। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবার লাস্ট তোমাদের দেখো 7 নম্বরটা কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য টাইম অ্যাডভার্বিয়াল, দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইস। মানে দেখো এটা আমি তোমাদেরকে এখানে শেখা হয়ে যাবে, আমি তোমাদেরকে এটা ফুল গ্রামারটাই এখানে শিখাই ফেলবো এই ভিডিওতেই। দেখো ইস্টারডে রফিক ওয়েন্ট টু দ্য মার্কেট ইন দ্য মর্নিং টু বাই ফ্রেশ ভেজিটেবলস, মানে গতকাল রফিক ওয়েন্ট টু মার্কেটে গিয়েছিল সকালবেলা ফ্রেশ ভেজিটেবল কেনার জন্য। এভরি ফ্রাইডে হি ভিজিটস দ্য মার্কেট আর্লি টু অ্যাভয়েড দ্য ক্রাউডস, সে তাড়াতাড়ি মার্কেটে যায় যেন, প্রতি শুক্রবার সে তাড়াতাড়ি মার্কেটে যায় যেন কোনো তাকে ভিড় দেখতে না হয়, তো ভিড় এড়িয়ে চলার জন্য। লাস্ট উইক হি কুডন্ট গো বিকজ অফ দ্য হেভি রেইন, তো গত সপ্তাহে যেতে পারেনি কারণ অনেক বৃষ্টি হয়েছিল। লেটার দ্যাট ডে হি প্রিপেয়ার্ড আ স্পেশাল ডিনার ফর হিজ ফ্যামিলি। নেক্সট উইকেন্ড দে প্ল্যান টু ভিজিট হিজ গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য ভিলেজ। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, অ্যাডভার্বিয়াল, টাইম অ্যাডভার্বিয়াল গুলো খুঁজে বের করতে হবে। তাহলে আমরা টাইম অ্যাডভার্বিয়াল গুলো কিভাবে পাবো, দেখো যে এখানে ইয়েস্টারডে ছিল, ইন দ্য মর্নিং ছিল, এভরিডে ছিল, লাস্ট উইক ছিল, নেক্সট উইকেন্ড ছিল, এগুলো কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল। আমাদেরকে বলছে টাইম অ্যাডভার্বিয়াল গুলো লিখতে বলছে, আবার নিউ সেন্টেন্স গুলো ওগুলোতে আবার নতুন করে বাক্য লিখতে বলছে। দেখো ইয়েস্টারডে মানে গতকাল, ওকে, তাহলে ইয়েস্টারডে তুমি দিয়ে আবার তুমি আরেকটা মেক সেন্টেন্স লিখবা। দেখো একটা জিনিস মনে রাখবা, সময় বোঝাবে, তো সময় কিন্তু মনে রাখবা সময় হলো এটা এক ধরনের অ্যাডভার্বের কাজ করে, ওগুলোই অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে আমাদের এখানে টাইম অ্যাডভার্ব, মনে রাখবে স্থান, সময়, হ্যাঁ, এগুলো তোমার অ্যাডভার্বিয়ালের কাজ করে। তাহলে আমরা এখানে টাইম অ্যাডভার্বিয়াল গুলো লিখবো। দেখো এখানে তাহলে ইয়েস্টারডে, ইন দ্য মর্নিং, এভরিডে, লাস্ট উইক, নেক্সট উইকেন্ড, এবার এগুলোতে মেক সেন্টেন্স লিখতে হবে তোমাকে। ইয়েস্টারডে দিয়ে লিখলে ইয়েস্টারডে আই ফিনিশড অল মাই হোমওয়ার্ক বিফোর ডিনার। ইন দ্য মর্নিং আই লাইক টু গো ফর এ ওয়াক ইন দ্য পার্ক। এভরি ফ্রাইডে উই হ্যাভ এ ফ্যামিলি মুভি নাইট। নতুন করে তোমাকে নিজের মতো সেন্টেন্স লিখবা। আর লাস্ট উইক উই ওয়েন্ট অন এ স্কুল ট্রিপ টু দ্য জু। নেক্সট উইকেন্ড আই এম প্ল্যানিং টু ভিজিট মাই ফ্রেন্ডস হাউস ফর এ স্লিপ ওভার। মানে তুমি দিতে পারো নেক্সট উইকেন্ড আই এম প্ল্যানিং টু ভিজিট মাই ফ্রেন্ডস হাউস, বাস এতটুকু দিলেই হবে, বাকি এতটুকু আর দিতে হবে না। ওকে, তোমরা এতটুকু দিবা, এভাবে তোমরা করে ফেলবা। তো শিক্ষার্থীরা দেখো অ্যাডভার্বিয়ালটা তোমাদেরকে শেখাবো আমি এখন। দেখো অ্যাডভার্বিয়ালটা আসলে কিভাবে তোমরা পাবা। অ্যাডভার্বিয়ালস আর ওয়ার্ডস অর ফ্রেজ দ্যাট গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট এ ভার্ব। মনে রাখবা কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে যদি কোনো তথ্য দেয়, এটা হলো অ্যাডভার্বিয়ালস। মানে ভার্ব মানে করা হওয়া বোঝাবে, অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ বোঝাবে। যদি মনে রাখবা যে নাউন সম্পর্কে বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলে, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায় ব্যক্তির সম্পর্কে। আর যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো কিছু অ্যাডভার্ব, আরেকটা অ্যাডভার্ব সম্পর্কে যদি কিছু বলা হয়, ওগুলো অ্যাডভার্বিয়াল। তো দে অফেন অ্যান্সার কোশ্চেন লাইক হাউ দিয়ে তুমি যদি প্রশ্ন করো কিভাবে, কখন, কোথায়, কেন, এগুলো যদি প্রশ্ন করতে পারো, যদি উত্তর পাও, ওইগুলোই হলো অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, যেমন আমি ঢাকায় থাকি, কোথায়, ঢাকায়। আমি রবিবারে গ্রামে যাব, কি বারে যাব, রবিবারে। তো এইভাবে আমি 5টার সময় ঘুম থেকে উঠি, কখন, 5টার সময়। তো এগুলো হলো অ্যাডভার্বিয়াল বোঝায়। তাহলে অ্যাডভার্বিয়াল অফ অনেক রকমের অ্যাডভার্বিয়াল আছে, দেখো তো অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেমন অ্যাডভার্বিয়াল অফ টাইম, এটাই কিন্তু তোমাদের আসছিল, অন্যগুলো আসতে পারে, এই জন্য আমি একটু দিয়েছি। দেখো অ্যাডভার্বিয়াল অফ টাইম হলো, অ্যাডভার্বিয়াল অফ টাইম অ্যান্সার দ্য কোশ্চেন হোয়েন অ্যান অ্যাকশন হ্যাপেন্স, মানে একটা ঘটনা কখন ঘটতেছে এটা বোঝা, সময় বোঝাবে, এগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল অফ টাইম বলবো। যেমন ইয়েস্টারডে, টুডে, লাস্ট উইক, সুন, ইন দ্য মর্নিং, এগুলো। যেমন ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য পার্ক, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল অফ টাইম। আমাদের কিন্তু এখানে দেখো প্যাসেজে বলছিল যে অ্যাডভার্বিয়াল অফ টাইম গুলোকে খুঁজে বের করতে, যে আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়াল। তো তোমরা কি করতে হবে, টাইম অ্যাডভার্বিয়াল গুলো, এই যে লাস্ট উইক, ফ্রাইডে, ইয়েস্টারডে, লেটার দ্যাট ডে, নেক্সট উইকেন্ড, এগুলো টাইম অ্যাডভার্বিয়াল, মানে সময় বোঝাবে, কখন বোঝাবে। হোয়েন দ্বারা প্রশ্ন করলে যদি যেগুলো উত্তর পাবা, ওগুলো হলো টাইম অ্যাডভার্বিয়াল। তো এবার দেখো তোমাদের কাজটা কি, এবার হলো অ্যাডভার্বিয়াল অফ প্লেস, মানে স্থানও বোঝাবে, যেমন এখানে, সেখানে, যেমন হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, এভরিওয়ার মানে সবখানে, অ্যাট হোম মানে বাসায়, ইন দ্য পার্ক মানে পার্কে। যেমন আই সো দ্য খ্যাট ইন দ্য গার্ডেন, মানে আমি ইন দ্য গার্ডেন আমি কোথায় দেখেছিলাম। দেখো আই সো দ্য খ্যাট ইন দ্য গার্ডেন, এটা কেন ইন দ্য গার্ডেন, কেন অ্যাডভার্বিয়াল। দেখো আই হলো
আমি, আর সো মানে দেখা। তাহলে আমার সাথে গার্ডেনের কিন্তু কোনো সম্পর্ক নেই। কিসের সাথে সম্পর্ক? দেখার সাথে সম্পর্ক। কারণ আমি গার্ডেনে দেখেছিলাম হলো ক্যাটকে, তাহলে দেখার সাথে গার্ডেনের সম্পর্ক। দেখা একটা ভার্ব, তাহলে ভার্বের সাথে সম্পর্ক গার্ডেনটা। গার্ডেন কিন্তু ক্যাটের সাথেও না, আয়ের সাথেও না। যদি ক্যাট বা আইকে গার্ডেন বোঝাইতো তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, কিন্তু আদৌ এটা হবে না। কারণ হলো মনে রাখবা, এখানে দেখাটা হয়েছে গার্ডেনে, এটা হলো মূল কথা। তাহলে দেখার সাথে গার্ডেনের সম্পর্ক, তাহলে ইন দ্য গার্ডেন, এটা হলো অ্যাডভার্বিয়াল অফ প্লেস। এভাবে তোমাদেরকে যেগুলো কোথায় প্লেস বোঝাবে, এখানে সেখানে উপরে নিচে ডানে বামে সামনে পার্কে বাগানে সবখানে, এগুলো হলো অ্যাডভার্বিয়াল অফ প্লেস বোঝায়। এটা শিখে দেন। আরেকটা হলো অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। অ্যাডভার্বিয়াল অফ ম্যানার কোনগুলো? যে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার এক্সপ্লেন হাউ দ্য অ্যাকশন ইজ ডান, মানে কিভাবে কাজটা করা হয়েছে। এটাকে ধীরে করা হয়েছে নাকি জোরে করা হয়েছে, না সাবধানের সাথে করা হয়েছে না দ্রুত করা হয়েছে। তাহলে এগুলো যেমন কুইকলি, স্লোলি, কেয়ারফুলি, উইথ ইজ, ইন এ হারি, এগুলো যেমন হি কমপ্লিটেড দ্য টাস্ক কেয়ারফুলি। তাহলে এই যে কিভাবে করছে, কেয়ারফুলি ভাবে করছে, মানে কিভাবে দ্বারা প্রশ্ন করা যাবে। মানে টাইম দ্বারা হলো কখন, প্লেস হলো কোথায় বোঝাইলে, আর ম্যানার হলো কিভাবে, মানে হাউ। এটা দ্বারা তুমি প্রশ্ন করলে তাহলে তুমি অ্যাডভার্বিয়াল অফ ম্যানার গুলো পেয়ে যাবা। আমি তোমাদেরকে এক্সারসাইজ করাই ফেলবো এরপরে, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি আছে। অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি কোনগুলো? তো অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি শো টু হোয়াট এক্সটেন্ট অর হাউ মাচ সামথিং, মানে কত বেশি এবং কত মাত্রা। যেমন ভেরি, খুব দ্রুত, মানে খুব, কোয়াইট, বেশ, অলমোস্ট, কমপ্লিটলি, টু, এগুলো হলো অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি, মাত্রা বোঝায়। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কোনগুলো? যেমন পৌনঃপুনিকতা, এটা কি সবসময়, অলওয়েজ, অফেন, না সামটাইম, না কখনই, না রেয়ারলি, না এভরিডে, না প্রতিদিন। মানে এখানে ফ্রিকোয়েন্সি বোঝায়, প্রতিদিনই হবে না অল্প দিনই হবে না কখনই হবে না। তাহলে অলওয়েজ, অফেন, সামটাইম, রেয়ার, এভরিডে, এগুলো হলো ফ্রিকোয়েন্সি বোঝায়, অ্যাডভার্বিয়াল অফ ফ্রিকোয়েন্সি। এবার দেখো অ্যাডভার্বিয়াল অফ রিজন। রিজন কখন, মানে কারণগুলো তো তোমরা জানো। বিকজ মানে কারণ, ডিউ টু মানে কারণে, ফর দিস রিজন মানে কারণে, সিন্স মানেও কারণ বোঝায়। যেমন সিন্স ইট ওয়াজ রেইনিং উই স্টেড ইনডোরস, মানে যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা বাসায় ছিলাম, ভিতরেই ছিলাম। এই সিন্স এখানে কারণ বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো আমি কয়টা এক্সাম্পল দিয়েছি। যেমন লাস্ট নাইট উই ওয়াচড আ মুভি, এই যে লাস্ট নাইটটা কিন্তু টাইম অ্যাডভার্বিয়াল, এটা টাইম বোঝাচ্ছে। আই ফাউন্ড মাই কি আন্ডার দ্য টেবিল, এই যে আন্ডার দ্য টেবিল এটাও কিন্তু অ্যাডভার্বিয়াল, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল। এবার দেখো শি ড্যান্সড গ্রেসফুলি অ্যাট দ্য ইভেন্ট, দেখো কিভাবে ড্যান্স করছে, গ্রেসফুলি। হাউ, এটা হলো ম্যানার বোঝায়। মনে রাখবা, হাউ কিভাবে হলে, কিভাবে শব্দ হলেই ম্যানার হয়ে যাবে। আর দ্য রুম ইজ এক্সট্রিমলি কোল্ড, এটা কিন্তু মাত্রা বোঝাচ্ছে। কেমন কোল্ড, মানে এক্সট্রিমলি, মানে কোল্ডটারে আরো বেশি এক্সট্রিমলি হয়ে গেছে, এটা ডিগ্রি। আর ফ্রিকোয়েন্সি মানে হি অলওয়েজ গোস ফর এ জগ ইন দ্য মর্নিং, জগিং করতে যায়, যেটা যোগ, তার মানে গোস, হি অলওয়েজ, সব সময় যায়, যে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। আর বিকজ অফ দ্য ট্রাফিক উই অ্যারাইভ লেট, এই যে বিকজ হলো কারণ, এটা রিজন বোঝাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমাদের এগুলো করতে হবে। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে সবগুলো ভিডিও এভাবে ভাটে ভাটে দিয়ে দিব, এবং এটার আর 2টা ভিডিও শিখলেই তোমরা দেখবা যে এরপরে ভিডিওতে আমি রুল শিখাবো, সেটা শিখলেই তোমাদের ফুল গ্রামারটা হয়ে যাবে। ভালো থেকো।